রেশন বন্টন দুর্নীতির রহস্য ভেদে তৎপর ইডি। চলতি মাসের 5 তারিখে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনার 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান ইডির। পাশাপাশি শেখ শাহজাহানকে তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী 29 জানুয়ারি সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই অবস্থায় শাহজাহানের বাড়িতে বুধবারের এই তল্লাশি অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইডির এই তৎপরতায় উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার মন্তব্য, কাল তোমার বাড়িতেও অভিযান হবে। শাহজাহানের বাড়িতে ফের ইডি রেড হলো আজকে, কালকে তোমার বাড়িতেও রেড হবে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হোক, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। স্টেটকে লুপে নিয়ে, স্টেট পুলিশকে তাদের জ্ঞাতার্থে জানিয়ে তাদের সহযোগিতা নিয়ে তল্লাশি হোক, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তো সেই কাজ হয়েছে, কোথাও কোনো অশান্তি নেই, স্মুথ চলছে। এখন আচমকা গিয়ে যদি কেউ প্ররোচনা দেয়, এলাকার মানুষ ভুল ভাবেন, তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়, তার জন্য তারাই দায়ী। রাজ্য পুলিশের সহযোগিতার জন্যই ইডি সুষ্ঠুভাবে তল্লাশির কাজ চালাতে পেরেছে, দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন। আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না, রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন, আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালিতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে। ইডির অভিযানের ফলাফল নিয়ে প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। শেখ শাহজাহানের বাড়িতে যেদিন গেল, সেদিন বোমাল ধরা পড়ে যাবে বলেই তাকে ঘেরাটোপে রেখে দেওয়া হলো। পরের দিন গেলে যা পাওয়া যেত, আজকে গেলে আর তা পাওয়া যায়। বিশেষ করে যেখানে পুলিশের ঘেরাটোপ আছে, যেখানে পুলিশ ইডির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যেখানে ইডি মার খায়, জওয়ান মার খায়, পুলিশ তারপরেও তাদের বিরুদ্ধে কার্যত কেস করে। দিদি চাইলেই শাহজাহানরা ধরা পড়বে, দাবি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের। শাহজাহানকে যখন ধরার জন্য গিয়েছিল, তখন শাহজাহান বাড়ির ভেতরে, তার টাওয়ার লোকেশন বলছে বাড়ির ভেতরে ছিল। পরিকল্পিত আক্রমণ, ইডিকে পরিকল্পিতভাবে ইডিকে তাড়িয়ে দেওয়া, মারধর করার মধ্যে দিয়ে শাহজাহানকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। পুলিশের তত্ত্বাবধানে, একাংশের পুলিশের তত্ত্বাবধানে বহাল তবে ঘুরে বেরিয়েছেন এই অঞ্চল থেকে ও অঞ্চল, সে অঞ্চল থেকে ওই অঞ্চল। ফলে শাহজাহান কতটা ইডির হাতে বা কি হবে সে বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ, এনফোর্সমেন্ট দপ্তর, এদের এই গড়িমসি হাবভাব, চালচলন দেখে বোঝা যায় যে এরকম একজন কুখ্যাত মানুষকে ধরার জন্য তাদের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিটা স্বাভাবিকভাবে যথেষ্ট ছিল না। 18 দিন পর শাহজাহানের বাড়িতে গেলে কিছু পাওয়া যাবে না, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শাহজাহানের বাড়িতে 18 দিন পরে গেলে কিছু পাওয়া যাবে না, মালকড়ি সরানো আছে এই মুহূর্তে, এটা বলার পরে সরে যাবে। সরবেডিয়া থেকে 5 কিলোমিটার দূরে শামসুল সর্দারের বাড়ি। শামসুল, আমি বলে দিচ্ছি, ইনি তৃণমূলের তোলাবাজ নেতা শাহজাহানের সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, সিংহ এখন জেগে উঠেছে, তাই চুনোপুটিরা গর্তে লুকিয়েছে। ধরুন, প্রথমত আমি বলি যে এর আগে শাহজাহান শেখের বাড়ি যখন ইডি তল্লাশি করতে গেছিল, তখন তার উপরে তৃণমূল কংগ্রেসের হারমাদরা ইডি অফিসারদের উপরে হামলা করে, একজন ইডি অফিসারের মাথা ফেটেও যায় এবং সাংবাদিকরাও মার খায়, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তো সেই সিংহ এখন জেগে উঠেছে, তো স্বাভাবিকভাবেই চুনোপুটি পোকামাকড় যারা আছে তারা এখন গর্তে গিয়ে লুকিয়েছে, শাহজাহান এখন গর্তে গর্তে লুকিয়ে বেরোচ্ছে। এটা সম্পূর্ণ ইডির বিষয়, মত বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। ইডির কাজ করেছে। ইডি কি করবে, কিভাবে করবে, কখন করবে সেটা তো আমাদের জানার কথা নয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি নয়। ইডির কাজ করেছে, চূড়ান্ত অসহযোগিতার মধ্যে করেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে করেছে। রাজ্য সরকার শাহজাহানকে লুকিয়ে রেখেছে, অভিযোগ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। রাজ্য সরকার, টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি, লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব, এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে।
এখনো অধরা রেশন দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। এই আবহেই শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া কি শাহজাহানের পক্ষে এভাবে পালিয়ে বেড়ানো সম্ভব? কোনো কিছুকে আড়াল করতেই কি শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে? ক্যালকাটা নিউজ।